হেডিং করো ম্যাথের আজকের টপিক, নতুন টপিক সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। দেখো, পরীক্ষায় কিন্তু কোনো অঙ্কই সমান্তর প্রগতি বলে কোশ্চেন দেওয়া থাকে না। বিভিন্ন কোশ্চেনের মধ্যে এই সমান্তর প্রগতির ব্যবহারিক প্রয়োগটা আমাদের দেখে নিতে হয়। ওকে, সেই উদ্দেশ্যে আজকের এই ক্লাস। বিশেষ করে এসএলএসটি পিটির যারা ক্যান্ডিডেট রয়েছে, পিটির যে পরীক্ষার ক্ষেত্রে, বা ডাব্লিউবিসিএস মেন্স, ডাব্লিউবি মেন্স, এই প্রত্যেকটা মেন্স পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। ভালো করে দেখবে। দেখো, সমান্তর প্রগতি বলতে কি বুঝি? ধরো 2, 4, 6, 8, 10 এই যে একটা প্রগতি এগোচ্ছে, এই প্রগতিটা বা এই সিরিজটা যে এগোচ্ছে, এখানে 2 থেকে স্টার্ট হয়েছে। প্রত্যেকটা পদের দেখো, একটা পদ একটা নির্দিষ্ট সমান সংখ্যক গ্যাপ দিয়ে এগোচ্ছে। কত করে? 2, 2, 2, 2। তাহলে যদি কোনো প্রগতি একটা সুনির্দিষ্ট একই গ্যাপ বা ডিফারেন্সের রেসপেক্টে এগিয়ে যায়, তাহলে সেই সিরিজটাকে বলা হয় সমান্তর প্রগতি। আশা করি বোঝা গেছে। শুধু এগিয়ে যায় নয়, যদি এরকম বলা থাকে 10, 6, 2, -2, -6, -10, -14, এগুলোও সমান্তর প্রগতি বলতে পারি কি না? দেখো, অবশ্যই বলতে পারি। কারণ এখানে গ্যাপ কত? -4 গ্যাপ। এখানে গ্যাপ কত? -4। এখানেও -4। তাহলে প্রত্যেকটা গ্যাপ দেখো একইভাবে -4 করে 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 কমছে, বা বলো -4 করে বাড়ছে, যাই বলতে পারো। যদি বলো 4 করে কমছে বলো, বা -4 করে বাড়ছে বলো, তাহলে এই যে প্রগতি যদি প্রত্যেকটা ডিফারেন্স সেম থাকে, তাহলে সেটাকে বলতে পারি কি? সমান্তর প্রগতি। হ্যাঁ কি না? এবার ভালো করে শোনো, সমান্তর প্রগতির কী কী জানার দরকার। দেখো, সূত্র তো খুব ইম্পর্টেন্ট। সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু চ্যাপ্টার এগোবে। তাহলে সূত্র জানার জন্য কি জানার দরকার? প্রথমেই যেটা জানার দরকার সেটা হচ্ছে প্রথম পদ। প্রত্যেকে নোট ডাউন করবে। প্রথম পদ। প্রথম পদ বলতে কি বুঝি আমরা? যে প্রগতিটা যে পদ দিয়ে শুরু হচ্ছে তাকে বলা হয় প্রথম পদ, যাকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করতে পারি। বুঝতে পারলে? প্রথম পদকে প্রকাশ করতে পারি স্মল এ দ্বারা। নেক্সট যেটা জানার দরকার, যে এই যে গ্যাপগুলো তো আমি বের করতেই পারছি, গ্যাপগুলোকে বলা হয় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। ওকে, সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, যাকে আমরা ডিফারেন্সের ডি দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ কি না? মনে থাকবে, ডিফারেন্সের ডি দ্বারা প্রকাশ করতে পারি। এছাড়া ধরো এমন একটা কোনো কিছু সিরিজ দিলাম, যা শেষ পদটা হচ্ছে একটা, এই প্রগতিটা ধরো 2, 6, 8 করে করে শেষ পদটা 26। তাহলে শেষ পদ যদি জানা থাকে, তাহলে শেষ পদটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নোট ডাউন করো, শেষ পদ বা লাস্ট টার্ম, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। ওকে, এর সঙ্গে ভালো করে শুনে রাখো যে কততম পদ, যদি এন সংখ্যক পদ থাকে, এটাকে বলা হয়, এনটাকে বলা হয় পদ সংখ্যা বা পদ। ওকে, যদি এই চারটে আমাদের জানা থাকে, কি কি? প্রথম পদ, সাধারণ অন্তর, শেষ পদ, আর কতগুলো পদ রয়েছে, এরকম যদি জানা থাকে, তাহলে ভালো করে শোনো, কিছু ফর্মুলা কিন্তু আমাদের পড়ে নিতে হবে। কি ফর্মুলা? মোটামুটি 4 থেকে 5টা ফর্মুলা আমার জানার দরকার। ফার্স্ট, নাম্বার 1 ফর্মুলা, প্রত্যেক খাতায় নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট, যে এনতম পদ ইজ ইকুয়াল টু, আচ্ছা, এনতম পদে কী দ্বারা প্রকাশ করা হয়? লিখে নাও, টিএন। ওকে, ইজ ইকুয়াল টু এ প্লাস n-1 ইন্টু ডি। প্রত্যেকে লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। কিসের? এনতম পদ। যদি ধরো তোমাকে একটা সিরিজ বলে দিল, সিরিজে বলল যে 62তম পদটির মান কত, তুমি তো আর গুনে গুনে প্লাস করে করে এগিয়ে যেতে পারবে না। সেখানে টিএন ইজ ইকুয়াল টু এ বলতে প্রথম পদ, প্লাস এন বলতে কতগুলি পদ বলেছে, -1 ইন্টু ডি, ডি বলতে ডিফারেন্স। বলো, কোনো সমস্যা বা কোনো ডাউট থাকলে বলবে। ফার্স্ট ফর্মুলা নিয়ে কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। টিএন ইজ ইকুয়াল টু এ প্লাস n-1 ইন্টু ডি। ওকে, চলো নেক্সট 2 নম্বর ফর্মুলা, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে। পদ সংখ্যা। পদ সংখ্যা কত? পদ সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। হ্যাঁ কি না? এন কি হয়? এল মাইনাস এ বাই ডি প্লাস 1। খুব ভালো ফর্মুলা, এল মাইনাস এ বাই ডি প্লাস 1, যেখানে এলটা কি? এল হলো শেষ পদ, এটা কি? এ হলো প্রথম পদ, ডিভাইড বাই ডি। ডি মানে কি? ডি মানে কি? কমন ডিফারেন্স বা অন্তর, সাধারণ অন্তর, প্লাস 1। মনে থাকবে? হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। ওকে, চলো
3 নম্বর ফর্মুলা সমষ্টির ফর্মুলা। ভালো করে শোনো, সমষ্টির কিন্তু আমাদের দুটো ফর্মুলা পড়তে হবে। সমষ্টির দুটো ফর্মুলা জানার দরকার, নোট ডাউন করো। প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের যোগফল, ভালো করে নোট ডাউন করবে। প্রথম n সংখ্যক পদের যোগফল কী দ্বারা প্রকাশ করব আমরা? Sn দ্বারা প্রকাশ করি। এর আন্ডারে 1 করে লেখো, কেন এর দুটো আলাদা আলাদা ফর্মুলা আছে। Sn ইজ ইকুয়াল টু, ভালো করে নোট ডাউন করবে, n/2 ইন্টু a প্লাস l, অর্থাৎ পদ সংখ্যা ডিভাইড বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। এটা কি? এটা হচ্ছে সমষ্টি বা যোগফল নির্ণয়ের প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা কি? দ্বিতীয় ফর্মুলা কমপ্লিকেটেড, তুলনামূলক, কিন্তু আমাদের অ্যাপ্লাই করতেই হয়। Sn ইজ ইকুয়াল টু n/2 ইন্টু, ভালো করে নোট ডাউন করবে, 2a প্লাস n-1 ইন্টু d। ওকে, এই ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? এই ফর্মুলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো Sn এর দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার হচ্ছে, হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ। বলো, এই চারটে যে ফর্মুলা করলাম, Tn এর, n এর আর Sn এর দুটো, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। কোনো সমস্যা আছে? হ্যাঁ মধুকৃষ্ণা বলো, শুনতে পাচ্ছি। স্যার বলছি n তম পদ বলতে কোন পদটাকে বোঝাচ্ছেন? n টা তো পদের সংখ্যা। n তম পদ বলতে তোমার কোশ্চেন দেওয়া হলো যে একটা সিরিজ এগোচ্ছে 3, 6, 9, 12 এরকম করে একটা সিরিজ এগোচ্ছে, বলে দিল 64তম পদটি কত। ওকে, 64তম পদটি কী? তাহলে 64তম পদ মানে কি? n ইকুয়াল টু 64, হ্যাঁ কি না? a ইকুয়াল টু কত? a ইকুয়াল টু 3, কমন ডিফারেন্স d ইকুয়াল টু কত? 3। অ্যান্সার বের করতে পারবো Tn এর ফর্মুলায় বসিয়ে, হ্যাঁ কি না? বোঝা গেল? n এর ভ্যালু জানি। হলো শেষ পদটা স্যার, আবার শেষ পদটা তো বলেছেন l, তাহলে তখন l কোনটা হবে? এখানে l নেই, এখানে কোনো শেষ পদ নেই। এটা তো সিরিজ তো শেষ হচ্ছে না, সিরিজ চলছে তো। শেষ পদ তখনই বলবো যখন কোনো শেষ বলে দেওয়া থাকবে। ওকে, এখানে কিন্তু কোনো শেষ পদ বলা নেই। এটা একটা নর্মাল আমি সিরিজ আমি কল্পনা করলাম, যেখানে 3, 6, 9, 12 আপ টু চলছে, দিয়ে কোশ্চেন করলো এই শ্রেণীর বা এই প্রগতির 64তম পদটি কী। এখানে শেষ পদের কোনো ব্যাপারই নেই। এখানে n জানি 64, a জানি 3, আর কমন ডিফারেন্স কত? প্রত্যেকটা গ্যাপ কত? প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 3 3 করে 3। তাহলে Tn এর ফর্মুলা অ্যাপ্লাই করলে অ্যান্সার পাবো, ব্যাস এই তো ব্যাপার। বোঝা গেছে? কোনটা বলো? একটু মানে অনেকটাই লেটে, একটু লেট নয়, অনেকটাই। দেখে নাও, আমি লেটে জয়েন করি, এরপরে তোমরা যদি আরও লেট করো তাহলে তো মুশকিল। দেখো, একটা প্রগতি যেমনভাবে থাকে, প্রগতির প্রথম পদ, সাধারণ অন্তর, শেষ পদ আর পদ সংখ্যা যদি n হয়, তাহলে চারটে ফর্মুলা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি। চারটে ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ শ্রাবণ বলো। স্যার বলছি ওই শেষের মানে কোনটা কখন মানে অ্যাপ্লাই হবে সেটা বলছিলাম। হ্যাঁ দেখো, দেখে নাও, যখন l জানা থাকবে, যদি তোমার শেষ পদ জানা থাকে এইটা অ্যাপ্লাই করব, যদি শেষ পদ জানা নেই তখন এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? হ্যাঁ কি না? ওকে, চলো। বলো, আর কার প্রবলেম বলো। হ্যাঁ স্যার বলছিলাম ওই Sn যেটা সাম অফ n টার্মস, হ্যাঁ ওটা n/2 a + l, ওই l টা মানে যেটা সেকেন্ড যেটা বলেছেন সাম অফ n টার্মস এর সেকেন্ড প্রুফটা যেটা আছে n/2 2a + n-1 * d, ওটা কি ওই l = a + n-1 d প্রুফ করে আমি করতে পারি? হ্যাঁ করতে পারো। ওখানে এলটাকে Tnতম পদ ধরে নিয়েছে, ওখানে এল এর মানটাকে ধরে নিয়েছে, যে a × n-1 * d, সেটাই আমরা এখানে বসিয়ে পেয়েছি যে n/2 × 2a + n-1 * d। ওকে, দুটো ফর্মুলা দুটো একই রকমই প্রায়, একটা আর একটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই কারণেই যে এইটা থেকেই কিন্তু এইটা আসছে। ওকে, যখন ডি দেওয়া থাকবে এটা বের, ডি আর এন এ দেওয়া থাকলে এটা বের করব, এল দেওয়া থাকলে এটা বের করব। বেশিরভাগ অঙ্কে এল দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তখন আমরা এইটা অ্যাপ্লাই করব। ওকে, অসুবিধা নেই, বোঝা গেছে? চল তাহলে কয়েকটা অঙ্ক যাওয়া যাক, কীরকম অঙ্ক আসে সেটা দেখো। অঙ্ক কিন্তু খুব একটা সহজও আসে না, ভালো করে দেখবে। চলো ভালো করে বোঝো, দেখো কি বলেছে। ফার্স্ট প্রবলেম, 3 + 7 + 11 + 15 + ... up to 95 ইজ ইকুয়াল টু কত?
ফার্স্ট প্রবলেম। দেখো এরকম যারা কম্পিটিটিভ এক্সাম ফেস করো তারা কিন্তু এরকম প্রবলেম প্রায়ই দেখো। দেখো এটা পারা যায় কি না। তোমাকে এখানে কিন্তু কেউ বলে দেবে না সমান্তর প্রগতি বলে, তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ এই প্রগতিটা সমান্তর। কেন সমান্তর? 3-এর পর 7 4 গ্যাপ, 4-এর পর 3-এর পর 7 4 গ্যাপ, 7-এর পর 11 4 গ্যাপ, 11-এর পর 15 4 গ্যাপ। তাহলে ডি ইজিক্যাল টু কত? 4 বলতে পারি। প্রথম পদ কত? এ কত? এ কত বলা আছে? 3। শেষ পদ এল কত বলা আছে? 95। হ্যাঁ কি না? জানি তো, বের করতে পারি। এবার আমাকে সমষ্টি চেয়েছে। সমষ্টির জন্য আর একটা জিনিস খুব জানার দরকার, সেটা কি? পদ সংখ্যা। হ্যাঁ কি না? পদ সংখ্যা এনের মান জানার দরকার। তাহলে পদ সংখ্যা এনের মানের জন্য কি ফর্মুলা ইউজ করতে পারি? এল মাইনাস এ বাই ডি প্লাস 1। হ্যাঁ কি না? আগে এই ফর্মুলা অ্যাপ্লাই করে এনের মানটা আমাকে বের করে নেওয়া দরকার, কারণ এসএনের দুটো ফর্মুলাতেই এনটা কিন্তু আছে। তুমি এন ছাড়া কখনোই এসএন বের করতে পারবো না। তাহলে এলের জায়গায় ভ্যালু বসাও 95 ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ডিভাইড বাই 4 প্লাস 1। তাহলে 92/4 প্লাস 1, 92/4 মানে 23 প্লাস 1 24। হ্যাঁ কি না? তাহলে এনের মান 24 বেরিয়ে গেল। এবার আমি এসএন বের করতে পারবো। তাহলে দেখো ডি জানো, এ জানো, এল জানো, এন জানো। তাহলে তুমি প্রথম ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, n/2 ইন্টু এ প্লাস এল। ওকে 703 অ্যান্সার পেলাম। দেখা যাক আমার সঙ্গে মেলে কিনা। এনের মান কত? 24/2 ইন্টু 3 প্লাস 95। হ্যাঁ কি না? তাই তো? প্রত্যেকে এগ্রি করছো? প্রত্যেকে এগ্রি করছো তো আমার সাথে? ব্যাস, তাহলে 24 থেকে কাটাকাটি করলে 12। তাহলে 12-র সঙ্গে 98, 12-র সঙ্গে 98 গুণ করো তো কত হয় দেখো। 12-র সঙ্গে 98 গুণ করলে সাইডে করে দেখি, তাহলে 98 দুগুণে 196, 98 না 700। তোমার তো ছোটো অ্যান্সার আসছে কেন? 6 7 1 1176 হচ্ছে আমার। 1176 হচ্ছে। বাকিরা প্রত্যেকে অ্যান্সার করে বলো আমার সঙ্গে কার মিলেছে কার মেলেনি বলো, জানাও আমাকে। আমার কিন্তু বাকি ঠিক আছে, দেখে নাও তাহলে। বলো বাকিরা প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেল? অঙ্কটা বোঝা গেছে হ্যাঁ কি না? বুঝতে পেরেছো তো? এইগুলো কিন্তু তোমাকে মুখে বলে দেবে না যে সমান্তর প্রগতি, তোমাকে বুঝে নিতে হবে। সেকেন্ড, সেম টু সেম একটা প্রবলেম করে দেখাও। সেম টু সেম প্রবলেম দেখো পারা যায় কি না। 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 25 আপ টু 105 ইজ ইকুয়াল টু কত? দেখো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করে অ্যান্সার বলো। তুমি নিশ্চয়ই প্রত্যেকটা পদ লিখে যোগ করার সময় পরীক্ষায় পাবে না, তোমাকে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতেই হবে। তাড়াতাড়ি করবে, প্রত্যেকের অ্যান্সার চাই। কার্তিক, তোমাকে বহুদিন পর ক্লাসে দেখছি, অ্যান্সার দাও। দেখো যাদের পরীক্ষা সামনে কলকাতা পুলিশ বা এসআইয়ের পরীক্ষা আছে, সেখানেও কিন্তু এই প্রবলেমগুলো আসে। যারা কনস্টেবলের প্রিলিমিনারিতে খুব ভালো পরীক্ষা দিয়েছো, মেন্সের জন্য প্রস্তুতি শুরু করেছো, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, সঞ্জীবের অ্যান্সার পেলাম। দেখা যাক, দেখো তোমরাও করো, আমি এগোই। এখানে এ বলতে প্রথম পদ 10, কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু 5, শেষ পদ এল ইকুয়াল টু 105। এন আমার জানা নেই, এনটা ফার্স্টে আমাকে বের করতে হবে। তাহলে এন এর ফর্মুলা কি? এল মাইনাস এ বাই ডি প্লাস 1। ওকে, প্রত্যেকের একই অ্যান্সার পাচ্ছি। প্রত্যেকে একই অ্যান্সার হলে বেশিরভাগ সময় ঠিক হয়। দেখা যাক, 105 মাইনাস 10 বাই 5 প্লাস 1, তাহলে 95/5 প্লাস 1 মানে 19 প্লাস 1 মানে 20। আগে বলো এনের মান প্রত্যেকের 20 বেরিয়েছে হ্যাঁ কি না? প্রত্যেকে এনের মান 20 বেরিয়েছে কিনা বলো। ভেরি গুড। চলো তাহলে এস এন কত হবে? কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? n/2 ইন্টু এ প্লাস এল। তাহলে 20/2 ইন্টু কত হচ্ছে? এ প্লাস এল। সুন্দর। তাহলে 10 ইন্টু 115, তাহলে 1150। গুণটাও এখানে সহজ হয়ে যাচ্ছে হ্যাঁ কি না? দেখো খুব তাড়াতাড়ি কিন্তু 15 থেকে 20 সেকেন্ডে ফর্মুলা মনে থাকলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, অসুবিধা নেই। চল পরের প্রবলেম। দেখো জাস্ট ফর্মুলা পুট করবো, অ্যান্সার করব। দেখো পারা যায় কি না। বলেছে 3 7 11 15 এই
এই প্রগতির 12তম পদটি কত? 12তম পদটি কত? দেখো তো পারা যায় কি না। এই প্রগতির 12তম পদটি কত? এই প্রগতির 12তম পদটি কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত, জলদি। ওকে, ভেরি গুড সঞ্জীব, অ্যান্সার পেলাম। দেখো এখানে প্রথম পদ এ কত বলেছে? 3। কমন ডিফারেন্স কত বলেছে? কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু 4, এন এর মান 12। তোমাকে প্রগতির 12তম পদ বলেছে, মানে টি 12 মান বের করতে, টি এন এর মান বা টি 12 মান। তাহলে টি এন এর ফর্মুলা কি? হ্যাঁ, কি বলো? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান 3 প্লাস এন এর মান 12 মাইনাস 1 ইন্টু 4, তাহলে কত হচ্ছে? 3 প্লাস 11 ইন্টু 4, 44 প্লাস 3, 47 অ্যান্সার। বোঝা গেছে না যায়নি? কোনো ডাউট, কোনো সমস্যা হলে বলো। তো প্রত্যেকের অ্যান্সার বেশি সুন্দর, এই তো ভেরি গুড। হয়েছে না হয়নি? হয়েছে তো। এবার চলো, এবার একটু অন্যরকম ভাষায় বিভিন্ন অঙ্ক, যার প্রয়োগ কিন্তু সমান্তর প্রগতির। ভালো করে দেখো, বলেছে যে 1 থেকে ভালো করে বুঝবে, 1 থেকে 31 পর্যন্ত, 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? দেখো এই প্রশ্ন যদি এরকম দেয়, তোমার এগুলো কি মনে হবে? আগে লিখবো, যোগ করব। কিন্তু যদি তোমার কাছে সমান্তর প্রগতির কনসেপ্ট ক্লিয়ার থাকে, এগুলো কিন্তু পেরে যাওয়া উচিত। আগে বলো রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে 1 থেকে 31-এর মধ্যে, হ্যাঁ কি না? বলো, একটা কি জোড় সংখ্যা? জোড় সংখ্যা নয়। তাহলে 1-এর পরবর্তী জোড় সংখ্যা কত? 1-এর পরবর্তী কত জোড় সংখ্যা? 2। 2-এর পরে 4, 6, 8, এইভাবে এগোচ্ছে আপ টু কতটা? 30 পর্যন্ত, হ্যাঁ কি না? হবে। তাহলে এটা একটা প্রগতি পাচ্ছি, যে প্রগতির এর মান 2, ডি এর মান 2, এল এর মান 30, হ্যাঁ কি না? বলো, কারো ডাউট থাকলে বলবে আমাকে। পেয়ে গেলাম, এর মান পেলাম, ডি এর মান পেলাম, এল এর মান পেলাম। তাহলে প্রথমে আমাদের কি করা উচিত? আমি এতগুলো অঙ্ক করালাম, এন এর মান বের করে নেওয়া উচিত। এন এর মানের কী ফর্মুলা? এর মানে কি ফর্মুলা? এল মাইনাস এ বাই ডি প্লাস 1। তাহলে 30 মাইনাস 2/2 প্লাস 1 মানে 28/2, মানে একসঙ্গে 15। এন এর মান তাহলে 15 বলতে পারি। তাহলে এন এর মান যদি পেয়ে যাই, এস এন এর মানও পেয়ে যেতে পারি। তাহলে n/2 ইন্টু এ প্লাস এল, তাহলে কত হচ্ছে? এন এর মান 15/2 ইন্টু কত হচ্ছে? 2 প্লাস 30, তাহলে কত হচ্ছে? দেখো এটা 32, 2 দিয়ে কাটলে 16, 15 ইন্টু 16, 15 ইন্টু 16 মানে কত হয়? বলো, 15 10 240, হ্যাঁ সুন্দর। বলো, কারোর ডাউট থাকলে, কারোর সমস্যা থাকলে বলবে আমাকে। কোনো সমস্যা থাকলে জানাও আমাকে। বোঝা গেছে? এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রত্যেকে এগ্রি করছো? বোঝা গেছে তো? চলো, একই ধরনের অঙ্ক একটু পাল্টাবে। দেখো একই ধরনের অঙ্ক কি বলেছে, দেখো বলেছে 41 থেকে 97 এর মধ্যে, 41 থেকে 97 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত? সমষ্টি কত? দেখো তো পারা যায় কি না। 41 থেকে 97 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত? সাহস করে করো, পারবে। তাহলে রেঞ্জ কত বলেছে? 41 থেকে 97 এর মধ্যে। তাহলে এটা রেঞ্জ, এর মধ্যে আমাকে দেখতে হবে যে কোনগুলো 4 দ্বারা বিভাজ্য। বলো, 41-এর পরবর্তী কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? বলো কে? 44, পারফেক্ট। 44-এর পরে কি হয়? 48, 48-এর পরে কত হয়? 52। এবার ডট ডট, একদম 97-এর আগের কোন সংখ্যাটা বিভাজ্য 4 দ্বারা? 96, 96। ব্যাস, প্রগতি পেয়ে গেলাম। করে ফেলো। a = 44, d = 4, l = 96,
হ্যাঁ কি না এনের মান বের করে নিতে পারবো কি হবে এল মাইনাস এ বাই ডি প্লাস ওয়ান বারবার ফর্মুলা ইউজ করতে করতে মুখস্থ হয়ে যাবে তাহলে কত হচ্ছে 96 মাইনাস 44 বাই 4 প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে 252 বাই 4 প্লাস ওয়ান মানে 13 প্লাস 1 14 প্রত্যেকের এনের মান 14 বেরিয়েছে এগ্রি করো যদি বলো যে হ্যাঁ 14 বেরিয়েছে বলে ব্যাস সুন্দর তাহলে এস এনের ভ্যালু বের করে নাও এন বাই 2 ইন্টু এ প্লাস এল তাহলে 14 বাই 2 প্লাস 44 প্লাস 96 তাহলে কাটাকাটি করলে 7 এদিকে 7 ইন্টু 0 আর কত হচ্ছে বলো 140 14 সাথে কত হয় 84 0 800 হবে কি না ও সরি 98 এক্সট্রিমলি সরি 98 এক্সট্রিমলি সরি 98 980 হ্যাঁ কি না হবে কি না হবে না রেসপন্স করো আমাকে বলো এই টাইপের প্রবলেমগুলো যদি দেওয়া থাকে তোমরা কিন্তু ভাববে না এগুলো বিভাজ্যতার প্রবলেম এগুলো ভাববে না যে অন্য কোনোভাবে সলভ করা এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি যে এগুলো তোমার সমান্তর প্রগতির অ্যাপ্লিকেশান বোঝা গেছে এরপর দেখো আরেকটু টাফ লেভেলের জিনিস একই একটু টাফ লেভেলের ভালো করে দেখো কি বলেছে দেখো 3 অঙ্কের মোট কতগুলি সংখ্যা 6 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য দেখো খুব ভালো প্রশ্ন এগুলো প্রচুর আসে ভালো করে কোশ্চেন নোট ডাউন করো আগে 3 অঙ্কের মোট কতগুলি সংখ্যা 6 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য তাহলে একটা জিনিস ভালো করে শুনে নাও যে 3 অঙ্কের সংখ্যা রেঞ্জ কতটা 100 থেকে কতটা 999 হ্যাঁ কি না এটাই তো 3 অঙ্কের সংখ্যার রেঞ্জ প্রত্যেকে এগ্রি করছো হ্যাঁ কি না বলো আমাকে 3 অঙ্কের সংখ্যার রেঞ্জ তো এইটা 2 অঙ্কের সংখ্যার রেঞ্জ কত 10 থেকে 99 4 অঙ্কের সংখ্যার রেঞ্জ কত 1000 থেকে 9999 হ্যাঁ কি না এবার বলো আমাকে 100-র পরবর্তী কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য 100-র পরে কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য 102 তাড়াহুড়ো নয় 102 তাহলে 102 এর পরে কত হবে 108 তারপরে 114 এরপর যাবে যেটা লাস্টেরটা সব থেকে ইম্পর্টেন্ট 999 এর আগে কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য দেখো কিভাবে বের করা হয় 999কে তুমি 6 দ্বারা ভাগ করো তাহলে 6 1-কে 6 3 9 6 6 36 3 9 6 6 কত হচ্ছে 36 3 এই যে ভাগশেষ 3 পেলাম না এই ভাগশেষটা তুমি লাস্ট সংখ্যা থেকে বিয়োগ করো তাহলে বিয়োগ করলে কত হবে 996 এটাই হচ্ছে শেষ অঙ্ক কথাটা বুঝতে পারলে এটা কিন্তু মনে রাখা দরকার যদি তোমাকে 4 অঙ্ক বলতো কেন আমি এটা শিখিয়ে রাখছি যদি পরীক্ষায় 4 অঙ্ক আসে তখন 4টে 9কে 6 দিয়ে ভাগ করব যেটা ভাগশেষ পাবো সেই ভাগশেষটা থেকে বিয়োগ করব অসুবিধা নেই তাহলে দেখো এখানে এ কত 102 ওকে সঞ্জীবের অ্যান্সার পেলাম মধুকৃষ্ণের অ্যান্সার পেলাম দেখা যাক ডি কত 6 এল কত 996 আমাকে পদ সংখ্যা বের করতে পারলেই অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে পদ সংখ্যা n = কত বারবার ইউজ করেছি এল মাইনাস এ বাই ডি প্লাস 1 হ্যাঁ কি না হবে কি হবে না তাহলে এল কত এল হচ্ছে 996 মাইনাস 102 বাই 6 প্লাস 1 হ্যাঁ কি না 4 9 8 বাই 6 প্লাস 1 তাহলে কত হচ্ছে 8 1-কে 8 2 9 8 4-এ 5-এ 9 ভেরি গুড 150 সুন্দর হয়েছে প্রত্যেকের বলো এই ফর্মুলার ভিত্তিতে পদ সংখ্যা 150 বেরোবে ইয়েস অর নো কোনো অসুবিধা থাকলে বলো আমাকে বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক দেখো পারা যায় কিনা দেখো কি বলেছে ভালো করে দেখবে 3 অঙ্ক বিশিষ্ট এমন কতগুলি সংখ্যা আছে
এমন কতগুলি সংখ্যা আছে যা 3 দ্বারা বিভাজ্য ও শতক স্থানীয় অঙ্ক 3। শতস্থানীয় অঙ্ক 3। খুব ভালো প্রশ্ন। দেখো তো, একটু কমপ্লিকেট করে দেওয়া। 3 অঙ্ক বিশিষ্ট এমন কতগুলি সংখ্যা আছে যা 3 দ্বারা বিভাজ্য ও শতক স্থানীয় অঙ্ক 3। দেখো 3 অঙ্ক বলতে রেঞ্জ আমরা জানি, কিন্তু লাস্টের কন্ডিশনটা ভালো করে শোনো, শতক স্থানীয় অঙ্ক 3। তাহলে শতক স্থানীয় অঙ্ক 3 বলতে রেঞ্জ কি 300 থেকে কী হবে বলো? 399। 400 হয়ে যাওয়া মানে শতস্থানীয় অঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ভালো করে বলো, 300-র পরবর্তী বা 300 থেকেই যদি 60 করি, 3 দ্বারা বিভাজ্য অঙ্ক কোনটা? 300ই তো হবে। তাহলে 300ই হবে, 303 কেন? 300 বলেছি, 3 অঙ্ক বিশিষ্ট 3 দ্বারা বিভাজ্য 300 ধরতে হবে আমাকে। 303 ধরা মানে একটা আমরা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ কি না? 300, এর পরেরটা 303, এইভাবে গিয়ে একদম লাস্টেরটাও তো 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? তাহলে আমি এ পেলাম কত? ওকে, অ্যান্সার সঞ্জীব শাশ্বতী পেলাম। এ কত পেলাম? 300। ডি কত পেলাম? 3। এল কত পেলাম? 399। তাহলে এনের মান আমি বের করতে পারবো, সেই একই পদ্ধতি, আমি আর ফর্মুলা লিখছি না। 399 মাইনাস 300 ডিভাইড বাই 3 প্লাস 1, 99/3 প্লাস 1 মানে 33 প্লাস 1 34। কে এগ্রি করছো, কে এগ্রি করছো না আমাকে জানাও। হয়েছে না হয়নি? চলো পরের কোশ্চেন দেখো। হয়েছে প্রত্যেকে? কোনো ডাউট নেই তো? ডাউট থাকলে জিজ্ঞেস করবে। প্রত্যেকে রেসপন্স করো। শ্রাবণ বোঝা গেছে, ওয়েন্দিলা বোঝা গেছে, মৈত্রী, এসব বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো ওকে, পরের কোশ্চেন দেখো। শুনতে পাচ্ছি, বলো। আমরা এই যে নাম্বারগুলো আলোচনা করছি, এই ক্ষেত্রে মানে ধরুন 3 দ্বারা বিভাজ্য যদি প্রাইম নাম্বার বলে সেখান থেকে বের করতে পারবো। হ্যাঁ, আমি এক্ষুনি একটা দিচ্ছি প্রাইম নাম্বার 7 দিয়ে করে দেখাও। 40 থেকে 300 এর মধ্যে, 40 থেকে 300 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত? চলো করে দেখাও। সংখ্যাগুলির সমষ্টি কত? একটু বাড়িয়ে দিলাম, সমষ্টি কত করো। একই ব্যাপার, ফর্মুলা জানলে প্রাইম হোক কম্পোজিট হোক কিছু যায় আসে না। দেখো পারা যায় কি না। তাহলে রেঞ্জ কতটা বলেছে? 40 থেকে আপ টু 300। 40-এর পরবর্তী কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? 42। 42-এর পরে 49, তারপরে 56 আপ টু চলছে। 300-র আগে কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? 300-র আগে কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? কত? 297, তাই তো? 294। ওকে ওকে ওকে, দেখো আমি তাও ভাগ করে দেখে নিচ্ছি। 7 4 28, এখানে 2 0, 7 2 14, তাহলে 6 ভাগ শেষ, এই 6টা বিয়োগ করলে 294। ওকে ওকে, তাই তাহলে আমার কি বুঝতে পারলাম না, তোমার কথা বড্ড কেটে কেটে আসছে সঞ্জীব, একটু আস্তে আস্তে বলো। না না না, এটা 300। দেখো ভালো করে দেখো, এটা এ কত? 42, ডি কত? 7, এল কত? 294, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। যদি তাই হয় তাহলে এনের ভ্যালু বের করতে পারি, জলদি করো। 294 মাইনাস 42 7 প্লাস 1, তাহলে 2 5 2 7 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 3 6 প্লাস 1 37। এনের মান 37, প্রত্যেকে এগ্রি করছো, হ্যাঁ কি না? সুজাতা তাড়াহুড়ো নয়, আমি সমষ্টি চেয়েছি, পদ সংখ্যা নয়। তাহলে সমষ্টি এখনও বের করো। SN ইকুয়াল টু 37 বাই কত হবে? 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ
তাহলে 37/2 ইন্টু 6, 9 4 13, 3 হয়েছে, 2 দিয়ে কাটো, কাটলে কত হয় 1 1 3 6 1 6 168। তাহলে 37 ইন্টু 168 করে অ্যান্সার বলো। আমি আর গুণ করছি না, গুণ করে অ্যান্সার বলো। ওকে, সমরেন্দ্র অ্যান্সারকে নিচ্ছি 6 1 1 6। আশা করব সমরেন্দ্র গুণ ঠিক করেছে। প্রত্যেকে তাও গুণ করে একবার দেখে নাও। স্যার আমার 6216 আসছে। 6216 আসছে, আর সমরেন্দ্র 6116 আসছে। অন্য আর একজন কেউ বলো, আমি তো গুণ করিনি। ওকে দেখো 6216 ব্যাস, চলো দেখো সমরেন্দ্রের অ্যান্সার নিলাম বিশ্বাস করে, সমরেন্দ্রই ভুল করলো 6216। সমরেন্দ্র একবার গুণটা দেখে নাও, গুণ টুন কেন ভুল করো হচ্ছে। চলো নেক্সট লাস্ট অঙ্ক আজকে, দেখো পারা যায় কি না। দেখো 4 অঙ্ক বিশিষ্ট 5-এর গুণিতক কতগুলি? 4 অঙ্ক বিশিষ্ট 5-এর গুণিতক কতগুলি? দেখো গুণিতকও যা, 5 দ্বারা বিভাজ্য বললেও একই ব্যাপার। ওকে, তাহলে কি বলতে পারি? 4 অঙ্ক বলতে 1000 থেকে শুরু হচ্ছে কত 9 9 9 9, এটা রেঞ্জ। তাহলে প্রথম সংখ্যা কত হবে? 1000 তো হবেই, পরেরটা কত 1005, তারপরে 1010, এইভাবে শেষটা কত 9 9 9 5। হ্যাঁ কি না, প্রত্যেকে এগ্রি করবে এটা? এটা হচ্ছে আমাদের প্রগতি, তাই তো? তাহলে এর মান কত 1000, ডি এর মান কত 5, তোমার এল এর মান কত 9 9 9 5 হয়েছে প্রত্যেকের। যদি তাই হয়ে থাকে তুমি এন এর মান বের করে নাও। 9 9 9 5 মাইনাস 1000 ডিভাইডেড বাই 5 প্লাস 1। ক্যালকুলেশান ঠিক করো, অ্যান্সার হতে বাধ্য। তাহলে কত হচ্ছে 8 9 9 5 বাই 5 প্লাস 1। ক্যালকুলেশান ঠিকঠাক করে করো, 5 1 কে 5, 3 9, 5 7 35, 4 9, 5 9 45, 4 5 9 প্লাস 1, তাহলে 1800 হচ্ছে। বলো হচ্ছে কি হচ্ছে না? প্রত্যেককে রিকোয়েস্ট করবো শুধুমাত্র ক্যালকুলেশান ঠিক করো। এখানে যদি তুমি ভাগ একটু ভুল করো না, অ্যান্সার ভুল আসতে বাধ্য। আর যদি এই ক্যালকুলেশান ঠিক করো, অ্যান্সার একটু ভুল আসবে না। বোঝা গেল সমান্তর প্রগতির অ্যাপ্লিকেশান কেমন আসে? এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়েছে প্রত্যেকের। আশা করি বোঝা গেছে। এই সমান্তর প্রগতি বলে কিন্তু তোমাদের মানে কোনো কম্পিটিটিভ এক্সামের সিলেবাস সেরকমভাবে দেয় না, কিন্তু সিম্পলিফিকেশান হিসাবে বা এই টাইপের প্রবলেমগুলোর অ্যাপ্লিকেশানের জন্য আমি প্রত্যেককে সমান্তর প্রগতি শিখিয়ে রাখি। যারা WBCS-এর মেন্স পরীক্ষা দেবে, একটু যদি প্রিভিয়াস ঘাঁটো, এরকম প্রবলেম কিন্তু প্রচুর আছে। আর SSC CGL CHL অ্যাডভান্স ম্যাথের লেভেলে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। আর একটা জিনিস লক্ষ্য করা যায় যে SSCর পরীক্ষার অনুরূপ প্রশ্ন কিন্তু পুলিশের পরীক্ষার মেন্সে পড়ে। তো মেন্স ক্র্যাক তো করতেই হবে, ম্যাথে যে 15 নম্বর আছে সেটা 15 নম্বর ভালো করে করতে হবে। তো এগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট হয়েছে। চলো তাহলে মোটামুটি শেখাতে পেরেছি সমান্তর প্রগতি। কোনো ডাউট থাকলে, কোনো অঙ্ক আটকে গেলে আমাকে পাঠাবে, আমি সলভ করব। হ্যাঁ সঞ্জীব বলো, কি বলছো? বলছিলাম একটা কোশ্চেন দিয়েছিল যে এক্স ওয়াই যদি দুটো সংখ্যা হয় নাম্বার হয়, ওদের সমান্তরের মধ্যে অ্যারিথমেটিক মিন একটা দিয়েছিল ব্যাংকিং কোশ্চেন 1 নম্বরে। কিসে বলো? অ্যারিথমেটিক মিন বের করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা বিটুইন টু গিভেন নাম্বার। ব্যাস একদম সহজ। দেখো বলে দিই লিখে নাও, একটা হেডিং করে লিখে নাও। এটা একদম সহজ। দেখো একটা ছোট্ট করে হেডিং করো, সমান্তরীয় মধ্যক, যাকে ইংলিশে বলে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কাকে বলে ভালো করে দাও, খুব কঠিন কিছু নয়। ধরো এ বি সি, এটা একটা সমান্তর প্রকৃতির 3টে সমান্তর প্রকৃতি আছে। তাহলে এটা মাঝের পদ সবসময় বি হবে a প্লাস c/2। ওকে, মনে থাকবে, এই হলো সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন। মাঝের পদটা হবে প্রথম ও শেষ পদের গড়। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বলা হয়। এটা মনে রাখো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলছিলাম আর একটা স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, অফকোর্স। হ্যাঁ বলছিলাম ওই ব্যাংকিং এই কোশ্চেন ছিল বাংলাতে বলছি।
সে একটি বহুভুজের বলছিল অন্তঃকোণগুলো সমান্তর প্রকৃতিতে আছে, যদি তাদের ক্ষুদ্রতম কোণটা যদি 120 ডিগ্রি 120 ডিগ্রি হয় এবং সাধারণ অন্তর যদি কমন ডিফারেন্সটা দিয়েছিল 5 ডিগ্রি, তো নাম্বার অফ বহুভুজের সংখ্যাটা বের করতে বলেছিল আমাকে। বের করা যাবে কি হবে দেখো, আমি মুখে বলে দিই, চেষ্টা করে ঘরে। তোমাকে হচ্ছে প্রথম পদ বলে দেওয়া আছে, সাধারণ অন্তর বলে দেওয়া আছে, হ্যাঁ কি না বলে দেওয়া আছে, ক্ষুদ্রতম কোণটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেওয়া আছে ক্ষুদ্রতম কোণ মানে প্রথম এ কোণ, মানে কি বলবো, ক্ষুদ্রতম কোণ বলতে এর মান দেওয়া আছে যেটা থেকে শুরু হচ্ছে, সাধারণ অন্তর ডি দেওয়া আছে, হ্যাঁ কি না। এবার সর্বোচ্চ কত 360 ডিগ্রি হতে পারে, তাহলে 360 ডিগ্রি এল এর মান, তুমি তাহলে কতগুলি এন পাবো সেটা বের করতে পারি। হ্যাঁ, এন পেয়ে যাওয়া মানে বাহু সংখ্যা পেয়ে যাওয়া, মিটে গেল, যতগুলো কোণ ততগুলো বাহু। ওকে, এগুলো একটু অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন অ্যাডভান্স ম্যাথের। সমান্তর প্রগতি জানা থাকলে তুমি কোনো পরীক্ষার ম্যাথে কিন্তু আটকাবে না। হ্যাঁ মধুকৃষ্ণা কি বলছিলে? স্যার বলছি আপনি নাম্বার সিস্টেমে শিখিয়েছিলেন না যে স্যার জোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলো যদি আগেরটা বিজোড় ধরে নিয়ে ওই ফর্মুলায় করি তাও হবে? কোন জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে আরেকবার বলো ক্লিয়ারলি। স্যার 1 থেকে এই যে 31 পর্যন্ত আছে, তাহলে জোড় আগের সংখ্যাটা হচ্ছে 30, তাহলে স্যার এই n ইনটু যে ফর্মুলাটা শিখিয়েছিলেন না নাম্বার, হ্যাঁ ওটা দিয়ে হবে, ওটা দিয়েও হবে, একদমই তাই, ওটা দিয়েও হবে। ওই প্রবলেমগুলো তুমি ওটা দিয়েও করতে পারো। n ইন্টু n+1, 15 ইন্টু 15+16, 15+1 16, 15 ইন্টু 16 240, মুখে মুখে অ্যান্সার হবে। ওটা হচ্ছে ওই ফর্মুলার ব্যবহার। হ্যাঁ, আর এটা দিয়েও হবে, একদমই তাই। ঠিক আছে, চলো তাহলে আজকে, হ্যাঁ বলো সঞ্জীব। হ্যাঁ বলছি স্যার, ওই তাতে যেটা বললেন, হ্যাঁ যে 360 ইকুয়াল টু 100 যেটা বললেন যে ওই নাম্বার অফ এনটা বেড়ে যাবে বহুভুজে যেটা। হ্যাঁ দেখো কোণ আস্তে কোণের মান পদের সংখ্যা বেরোনো মানে কোন সংখ্যা বেরোবে, কতগুলো কোণ বহুভুজে। একটা কোনো বহুভুজ বলো বা যে কোনো ক্ষেত্রে বলো, যতগুলো বাহু থাকে ততগুলোই কোণ উৎপন্ন হয়। ত্রিভুজের 3টে বাহু 3টে কোণ, চতুর্ভুজে 4টে কোণ 4টে বাহু, যতগুলো কোণ বেরোবে ততগুলো বাহু বেরোবে। ঠিক আছে, তুমি তাহলে কোনো ডাউট থাকলে অঙ্কটা আমাকে আরেকবার ইনবক্সে পাঠিয়ে দাও, আমি তোমায় কোষে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এরকম অপশন আসছিল না, অপশান আসছে না, তাহলে ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে, তুমি আমাকে করে দেবে, আমি করে পাঠাবো। ওকে, চলো তাহলে, ঠিক আছে। ওকে। আজকে এতটাই, পরের দিন আমি গুণোত্তর প্রগতি করাবো। গুণোত্তর প্রগতি কিন্তু সমান্তর প্রগতির মতোই, তবে হ্যাঁ ক্যালকুলেশন কিন্তু খুব ডেঞ্জারাস হয় গুণোত্তর প্রগতিতে। ঠিক আছে, পরের দিন গুণোত্তর প্রগতি করাবো। ওকে, চলো আজকে এতটাই।